হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের চলতরিতের বিদ্যুৎ বিল রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা আজকে সলভ করব। চলুন দেখা যাক কিভাবে এই বিদ্যুৎ বিল রিলেটেড ম্যাথগুলো সলভ করা যায়। ওকে, আচ্ছা, বিদ্যুৎ বিল হিসাব করতে গেলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে। সেই সূত্রগুলো আগে আমরা বোর্ডে লিখে নিই, যে কিভাবে আমরা ম্যাথগুলো সলভ করব। যেমন আমরা জানি যে পাওয়ার P সমান W ডিভাইডেড বাই T। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি W সমান PT। W সমান PT। এখন এই W টা কি, এই পাশে লিখে দিচ্ছি। W টা হচ্ছে বৈদ্যুতিক কাজ। আমরা যখন বিদ্যুৎ বিল হিসাব করব তখন সেটা আমরা লিখব বৈদ্যুতিক কাজ। আচ্ছা, বৈদ্যুতিক কাজ, তাহলে এই ক্ষেত্রে বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে বৈদ্যুতিক কাজ, ক্ষমতা এবং তার সময়ের গুণফল। তাহলে সময়ের গুণফল, এই ক্ষেত্রে আমরা দুইটা সূত্র আমাদের জানতে হবে। এই ক্ষেত্রে আমরা জানি যে P সমান VI। আমরা এই সূত্র থেকে সলভ করতে পারি যে P সমান VI, এটা কোথা থেকে পাই। তাহলে আমরা এখানে লিখতে পারি P সমান VIT। আবার V সমান আমরা কি জানি, V সমান IR। V সমান IR, তাহলে V এর জায়গায় আমরা কি বসাইতে পারি, IR ইনটু IT, এটা বসাতে পারি। এই সূত্রগুলো আমরা ধাপে ধাপে দেখব যখন আমরা কাজ বের করব সেই ক্ষেত্রে। তো এখন তাহলে দেখেন I আর I আছে, তার মানে আমরা কি লিখতে পারি, I স্কয়ার RT। I স্কয়ার RT। আমি এই পাশের অংশগুলো একটু মুছে দিচ্ছি। তো তারপরে কি লিখতে পারি, যে যেহেতু আমরা কি জানি V সমান IR, তাহলে I সমান কি V ডিভাইডেড বাই R। তাহলে V ডিভাইডেড বাই R যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যদি বসাই, তাহলে আমার কি হয়, V স্কয়ার ডিভাইডেড বাই R স্কয়ার R ইনটু RT। তাহলে R দ্বারা যদি R স্কয়ারে কাটি তাহলে কি হচ্ছে R, তাহলে V স্কয়ার ডিভাইডেড বাই R ইনটু T। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, তাহলে আলটিমেট সূত্র আমরা আসলে কি পাচ্ছি, যে W সমান PT সমান VIT সমান I স্কয়ার RT সমান V স্কয়ার R ইনটু T। এই মোটামুটি আমরা সূত্রে কিভাবে একটা সূত্র দিয়ে আমরা টোটাল সূত্রগুলো কভার করতে পারি, সেই জিনিসগুলো আমরা এখানে একটু দেখলাম। ঠিক আছে, তো এখন আমরা জানি যখন আমাদের বিদ্যুৎ বিল হিসাব করতে হয়, আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ বিল হিসাব করার জন্য আমাদের বলে যে এত ইউনিট কারেন্ট মানে খরচ হয়েছে, এত ইউনিট, মানে ইউনিটে আমরা কনভার্ট করি। মানে বিদ্যুৎ বিল হিসাব করতে গেলে আমাকে এইখানে একটা পয়েন্ট আউট করতে হবে। সেই জিনিসটা আমাকে ইউনিটে কনভার্ট করে নিতে হবে। আমাকে কি করতে হবে, ইউনিটে কনভার্ট করে নিতে হবে। এই ক্ষেত্রে সবাই মনে রাখবেন যে আমরা জানি 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। আমরা জানি কি 1 কিলোওয়াট আওয়ার সমান 1 ইউনিট। তো তার মানে আমাকে ইউনিটে কনভার্ট করতে হলে আমাকে কিলোওয়াট আওয়ারে নিতে হবে। এর দ্বারা আমি কি বুঝতেছি, আমার যে ওয়াট মানে ক্ষমতা, যে W টা আছে, মানে ওয়াটে নিতে হবে। যে আমার P টা আছে, সেই P টাকে আমাকে কি করতে হবে, ওয়াটে দেওয়া থাকে, সেই ওয়াট থেকে আমাকে কিলোওয়াটে নিতে হবে। এবং এটা দ্বারা বোঝাইছে সময়। তার মানে আমার যে সময়টা আছে, সময়টাকে আমাকে কি করতে হবে, আওয়ারে কনভার্ট করতে হবে। তাহলে আমি কি পাবো, ইউনিট পাবো। তো চলুন দেখা যাক আমরা কিভাবে এইগুলা কনভার্ট করি। তো এই ক্ষেত্রে আমার P টা সবসময় কি দেওয়া থাকে, ওয়াটে দেওয়া থাকে। কিলোওয়াটে দেওয়া থাকে, যখন কিলোওয়াটে দেওয়া থাকবে তখন আমরা কিলোওয়াট নিয়ে কাজ করব। যদি কোশ্চেনে কিলোওয়াটে দেওয়া না থাকে তাহলে আমরা কি করব, এই P টাকে ওয়াট থেকে কিলোওয়াটে কনভার্ট করব। তাহলে ধরেন তাহলে যদি আমরা সবগুলোতে কিলোওয়াটে কনভার্ট করি, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হয়, যেমন এই জায়গাগুলোতে লিখি, আমি যদি এটাকে কিলোওয়াটে কনভার্ট করতে চাই, তাহলে আমার 10 ইনভার্স 3 দ্বারা আমাকে গুণ করতে হবে। এটার ক্ষেত্রেও তাই, 10 ইনভার্স 3 দ্বারা গুণ করতে হবে। এটার ক্ষেত্রেও তাই, 10 ইনভার্স 3, এবং এটার ক্ষেত্রেও কি 10 ইনভার্স 3 দ্বারা আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে কি হয়ে গেল, আমার ওয়াটটাকে কিলোওয়াটে কনভার্ট করা হয়ে গেছে। কিলোওয়াটটাকে কি করা হয়ে গেছে, ওয়াটটাকে কিলোওয়াটে কনভার্ট করা হয়েছে। এখন
তো এই সূত্রের ক্ষেত্রে জাস্ট আমার ওয়াটটাকে কিলোওয়াটে কনভার্ট করতে হবে কি দ্বারা 10 ইনভার্স 3 দ্বারা। তার মানে আমি সবগুলোর ক্ষেত্রে কি করব 10 ইনভার্স 3 দ্বারা গুণ করে দেব। তো এই হচ্ছে মোটামুটি আমার হচ্ছে সূত্র। তো এখন আমি বিদ্যুৎ বিল হিসাব করতে গেলে আমাকে কি করতে হবে টোটাল ইউনিটটা বের করতে হবে। ধরেন আপনার ঘরে হচ্ছে 4টা বাতি 5টা বাতি বা কয়েকটা ফ্যান চলতেছে, কয়েকটা মোটর চলতেছে, এগুলোর সকল কিছুর বৈদ্যুতিক কাজ বের করতে হবে। কাজ বের করে আমাদের কি করতে হবে টোটাল কতটুকু খরচ হইছে মানে ব্যয়িত ইউনিট কতটুকু ইউনিট ব্যয়িত হইছে ওই ডাব্লিউটা আমাকে বের করতে হবে। তো এই ডাব্লিউটা ধরেন আপনার বাড়িতে একটা মোটর আছে, একটা বাতি আছে, একটা ফ্যান আছে, এইগুলোর ক্ষেত্রে আমার আলাদা আলাদা একটা করে কি করতে হবে মানে হচ্ছে বৈদ্যুতিক কাজ বের করতে হবে। বৈদ্যুতিক কাজ আলাদা আলাদা বের করে টোটালটা আমাকে বের করতে হবে। তারপরে আমি হচ্ছে লাস্ট সূত্রটা কি লিখব, লাস্ট সূত্রটা লিখব হচ্ছে যে বিদ্যুৎ বিল সমান আমার ব্যয়িত ইউনিট কোনটা এই যেটা এটাকে আমরা বলবো কি ব্যয়িত ইউনিট। তাহলে হচ্ছে ব্যয়িত ইউনিট W ইনটু সূত্র কি কিন্তু লিখতেছি বিদ্যুৎ বিলের ব্যয়িত ইউনিট ইনটু টাকা ডিভাইডেড বাই ইউনিট। মানে হচ্ছে পার ইউনিটে কয় টাকা খরচ হচ্ছে আপনার, পার ইউনিটে কয় টাকা খরচ হচ্ছে সেটা দ্বারা আমি কি করব গুণ করব। এখানে মাথায় রাখবেন এখানে হচ্ছে টাকা, কিন্তু যদি কোশ্চেনের মধ্যে পয়সা দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে ওটাকে কি করতে হবে টাকাতে কনভার্ট করে নিতে হবে। এই কথা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা ওকে, তো এই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। কখন আমরা এই সূত্র ব্যবহার করব, কখন আমরা এই সূত্র ব্যবহার করব, কখন আমরা এই সূত্র ব্যবহার করব এবং কখন আমরা এই সূত্র ব্যবহার করব। যখন কোশ্চেনে p এর ভ্যালু দেওয়া থাকবে এবং t এর ভ্যালু দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যখন আমার কোশ্চেনে p এর ভ্যালু দেওয়া না থাকে, ধরুন একটা জায়গায় আপনাকে বলা আছে যে 0.5 বা 0.6 এম্পিয়ারের একটি মোটর 7 ঘন্টা চলে, যার ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট, এরকম যদি বলে তাহলে দেখেন এখানে ভোল্টেজ বলে দিয়েছে, আই বলে দিয়েছে এবং টি বলে দিয়েছে, তখন কিন্তু আমি এই সূত্রটা ব্যবহার করব, তখন কিন্তু আমি এই সূত্রটা ব্যবহার করব। ঠিক সেম প্রসিডিউরে আমরা হচ্ছে আই বলে দেওয়া যদি থাকে, আর বলে দেওয়া যদি থাকে, আর এবং টি বলে যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর এখানে ভোল্টেজ আর এবং টি যদি বলা থাকে, আই যদি বলা না থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সূত্রের প্রতিপাদন। আমরা হচ্ছে কোন হইতে গেলে কিভাবে বিদ্যুৎ বিল হিসাব করব, কোন হইতে গেলে হচ্ছে আমরা আমাদের ম্যাথ সলভ করা যাবে এগুলো দেখলাম। চলুন হচ্ছে আমরা এখন একটা ম্যাথে একটা মানে হচ্ছে কোশ্চেন সলভ করি, দেখা যাক কি হয়। কিভাবে সলভ করব দেখেন, এখানে আগে আমাকে দেখতে হবে কয়টা জিনিস দেওয়া আছে, কয়টা জিনিসের জন্য। ফার্স্ট অফ অল দেখতে হবে, দেখেন বলছে যে 15টি বাতি একটা, তারপরে বলছে পাখা দুইটা, তারপরে বলছে মোটর পাম্প, 3টা কম্পোনেন্ট দেওয়া আছে। তার মানে আমাকে হচ্ছে টোটাল আমার বাসায় হচ্ছে 3টা কম্পোনেন্ট আছে, সেই 3টা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা ডাব্লিউ বের করতে হবে, মানে বৈদ্যুতিক কাজ বের করতে হবে। কাজ বের করে টোটাল যে আমার বৈদ্যুতিক কাজ আছে এই টোটাল কাজটাকে আমাকে কি করতে হবে একত্রে করতে হবে, একত্রে করে আমাকে ইউনিট বের করতে হবে। আচ্ছা তাহলে আমরা দেখি প্রথমটার জন্য, তার মানে বাতির জন্য লিখতেছি বাতি। তাহলে বাতির জন্য আমার কি আসতেছে দেখেন, বাতির জন্য বলছে কি ওয়াট, তার মানে এখানে আমার কার ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে, কয়টি এখানে সংখ্যা, কয়টি এখানে আমাদের সংখ্যা বুঝাইছে যে এতটি দেওয়া আছে। তার মানে আপনার বাসায় 100 ওয়াটে 15টা বাতি জ্বলতেছে, তার মানে একটা বাতির দাম, একটা বাতির ক্ষমতা যদি হচ্ছে আপনার 100 ওয়াট হয় তাহলে 15টা বাতি কয়টা কতটা হবে ওইটাই তো আমাকে বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখেন যেহেতু পি এর ভ্যালু দেওয়া আছে তার মানে কি সূত্র কোনটা ব্যবহার করব, W সমান যেখানে 1 দিয়ে নিচ্ছি PT * 10 ইনভার্স 3 ইউনিট। কেন 10 ইনভার্স 3 দিলাম একটু আগে বলছি, কারণ হচ্ছে এটা আমার কিসে দেওয়া আছে ওয়াটে দেওয়া আছে, ওয়াটটাকে আমাকে কিলোওয়াট বা ইউনিটে নিতে হবে। আমরা জানি কি ইউনিট বা কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার P যে ভ্যালুটা আছে এটা আমি লিখতেছি। এখন এখানে একটা শর্টকাট ব্যবহার করা যায়। শর্টকাটটা কি, আমার যে ক্ষমতাটা আছে এই ক্ষমতার সাথে কয়টা গুণ আছে, মানে হচ্ছে কয়টা সংখ্যা, মানে হচ্ছে 15টা বাতি আছে, তার মানে এই 15টা কি হবে ওই ক্ষমতার সাথে গুণ হবে। এরকম যদি বলতো যে 20টা কক্ষে 15টা 100 ওয়াটের 15টা বাতি জ্বলতেছে, তাহলে আমার কি করতে হতো ওই 20 15 এবং 100 ওয়াট তিনটাকে কিন্তু গুণ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা ওকে, তাহলে যেহেতু এখানে আমাকে 15টা বাতি বলছে আমার কি হবে 15 ইনটু কত 100 ওয়াট, 100 ওয়াট 15 ইনটু 100 ওয়াট, সাথে কি বলছে এখন কিন্তু পি এর কাজ শেষ, এখন বাকি কার কাজ টি, বলছে যে
মোটর দৈনিক কয় ঘন্টা চলে, আমাকে কিন্তু ঘন্টা দেওয়া আছে, আমি কি জানি টিটা কি নিতে হয়, আওয়ারে নিতে হয়, আমার এখানে 7 আছে, তাহলে 7 ইনটু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3। এখন টোটাল সবকিছুর কাজ, কিন্তু লাস্টে একটা কথা বলছে, দেখেন কি কথা বলছে, যে গত অক্টোবর মাসে কত টাকার বিল পরিশোধ করতে হবে। তার মানে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আমি কি প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আমি অক্টোবর মাসে ব্যবহার করছি, এজন্য আমাকে কি করতে হবে 31 দ্বারা কি করতে হবে গুণ করে নিতে হবে। 31 দ্বারা আমাকে এখানে গুণ করে নিলে আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আসে আমার হচ্ছে এরকম 325.5 ইউনিট। এটা আসে আমার কার জন্য, W1 এর জন্য। আমি এখানে একটু করে নোট ডাউন করতেছি যে 325 ইউনিট আসছে, 325 ইউনিট। ওকে, তাহলে এটা আসছে আমার কার জন্য, W1 এর জন্য। এখন আমাকে বের করতে হবে কার জন্য, বাতির কাজ কিন্তু শেষ। বাতির কাজ আমি ওই মাসে বাতি ব্যবহার করছি 325.5 ইউনিট। তারপরে আমার কম্পোনেন্ট আসছে কি পাখা, তাহলে আমি এই পাশে লিখতেছি পাখার জন্য। এখন দেখেন, এখন কি আমরা এই সূত্র ব্যবহার করব, দেখি আমরা এই সূত্র ব্যবহার করব কিনা। আমাকে বলছে যে 0.6 এম্পিয়ার মানে কি কার ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু কয়টি, 5টি পাখা। এখন কি আমি হচ্ছে এই ভ্যালুটা এই সূত্রটা ব্যবহার করতে পারবো, এই সূত্রটা কিন্তু ব্যবহার করতে পারবো না, কারণ আমার পি নাই, আমাকে দেওয়া আছে কি আই। কারণ আই এবং লাস্টে দেখেন এখানে দেওয়া আছে সরবরাহ লাইন 230 ভোল্ট। তাহলে এই যে 230 ভোল্ট আছে, এই ক্ষেত্রে আমরা কি জানি W সমান যে W2 সমান হচ্ছে VIT ইনটু 10 ইনভার্স 3 ইউনিট। তাহলে সেই ক্ষেত্রে আমার V এর ভ্যালু দেওয়া আছে 230 ভোল্ট, I এর ভ্যালু দেওয়া আছে কত, I এর ভ্যালু দেওয়া আছে 0.6 এম্পিয়ার। কয়টা বাতি চলছে, 5টি বাতি। কয় ঘন্টা চলছে, 7 ঘন্টা ইনটু 10 ইনভার্স 3, সাথে 31 দিন। আমাকে কি করতে হবে, এই 31 দিন দ্বারা মানে হচ্ছে গুণ করতে হবে। তাহলে আমি যে ভ্যালুটা পাই, ঠিক আমি কত ভ্যালু পাই, সেই ভ্যালুটা হচ্ছে 149.79 ইউনিট। আমি হচ্ছে এই ইউনিটটা পাই হচ্ছে পাখার জন্য। এখন আমার বাতি বের হয়ে গেছে, পাখা বের হয়ে গেছে, বাকি আছে কি, তাহলে হচ্ছে W2 সমান আমরা পাইছি হচ্ছে 149.73 ইউনিট। এই ইউনিটটা আমি হচ্ছে কার জন্য পাইছি, পাখার জন্য। ওকে, এখন তো পাখার জন্য বের করা শেষ হইলে আমরা বাকি আছে আমাদের কি মোটর পাম্প। তাহলে হচ্ছে পাম্পের জন্য লিখি পাম্প। তো পাম্পের জন্য দেখি কত বের হয়। এখন দেখি পাম্পের জন্য বলছে দেখো 0.75 অশ্ব ক্ষমতা। তার মানে কি এইখানে আমার ক্ষমতা কার মান দেওয়া আছে, পি এর মান। কার মান দেওয়া আছে, পি এর মান। অশ্ব ক্ষমতা কি বলছে, হর্স পাওয়ার 0.7 হর্স পাওয়ার। এটা যদি আমরা ওয়ার্ডে কনভার্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমরা জানি যে 1 এইচপি সমান কত 746 ওয়াট, 746 ওয়াট। তার মানে আমি এটা সমান যদি হচ্ছে 746 হয় তাহলে এটুক সমান আমার কি পাই, তাহলে এটুক সমান আমি পি পাচ্ছি কি 0.75 ইনটু 746, এত পি এর ভ্যালু এত ওয়াট পাইতেছি। তার মানে এটাকে আমাকে কিলো ওয়াটে কনভার্ট করতে গেলে সেই 10 ইনভার্স 3 দ্বারা কিন্তু গুণ করতেই হবে। তাহলে আমরা লিখি যে W3 সমান PT 10 ইনভার্স 3। তাহলে এটা করলে আমার পি এর ভ্যালু কত আসে, পি এর ভ্যালু কত আসে, পি এর ভ্যালু এই তো 0.75746 ইনটু কয়টা পাম্প, কয়টা একটা, তার মানে 1 ইনটু কয় ঘন্টা চলছে, 7 ঘন্টা 10 ইনভার্স 3। কারণ কেন 10 ইনভার্স 3, ওই তো একই কথা, আমরা কিলোওয়াট আওয়ারে নিচ্ছি, ইনটু কয় দিন চলছে, 31 দিন। তাহলে আমার যে ভ্যালুটা দাঁড়ায়, আমার সেই ভ্যালুটা হচ্ছে 121.4115 ইউনিট। তার মানে আমার তিনটা W কিন্তু বের হয়ে গেছে, তিনটা W কিন্তু অলরেডি বের হয়ে গেছে, W1 W2 W3 সকল কাজ কিন্তু বের হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, টোটালটা কি করতে হবে, টোটাল যে আমার ইউনিটটা আছে সেই ইউনিটটা বের করতে হবে। মানে আমার টোটাল কাজটা মানে ব্যয়িত ইউনিটটা আমাকে বের করতে হবে। ব্যয়িত ইউনিটের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে ব্যয়িত ইউনিট সমান, ব্যয়িত ইউনিট সমান আমার কত, মানে হচ্ছে টোটাল যে W-টা সমান হচ্ছে W1 প্লাস W2 প্লাস W3। তার মানে আমার কত বের হয়, W1 কত বসাইছি 325 ইনটু 5 প্লাস 149.73 ইনটু হচ্ছে 121.4115 টোটাল ইউনিট।
তাহলে এই টোটাল ইউনিট সমান হচ্ছে আমার কত বের হয় 596.46 কিলো ওয়াট বা ইউনিট। এই ইউনিটটা আমার বের হয়। এইখান থেকে আমার ব্যয় তো ইউনিট বের হয়েছে কত 596.64 কিলোওয়াট বা ইউনিট। তাহলে এখন আমার বৈদ্যুতিক বিল কি হবে? তাহলে হচ্ছে বিদ্যুৎ বিল আমরা লিখি বিদ্যুৎ বিল সমান আমরা কি লিখতে পারি? এই যে সূত্র লিখছিলাম যে ব্যয়িত ইউনিট, তার মানে হচ্ছে ব্যয়িত ইউনিট W ইনটু কি টাকা ডিভাইডেড বাই ইউনিট। তার মানে হচ্ছে পার ইউনিটে কয় টাকা খরচ হয়, পার ইউনিটে কয় টাকা। এখানে কিন্তু আমার বলা আছে যে গত অক্টোবর মাসে এই যে প্রতি ইউনিটের দাম 2.85 টাকা। তাহলে এখানে কিন্তু টাকাই দেওয়া আছে, তার মানে কি আমি জাস্ট এটা বসাই দিতে হবে। তাহলে ব্যয়িত ইউনিট কত 596.64 ইনটু টাকা হচ্ছে 2.85। তাহলে এটা করে দিলে আমার আসে 1700 সামথিং এত টাকা। তো এই হচ্ছে আমাদের মানে হচ্ছে ব্যয়িত বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করতে হয়। এখন ধরেন আপনাকে এখানে টাকা না বইলা আপনাকে বলে দিল যে হচ্ছে 30 পয়সা, ধরেন হচ্ছে 30 পয়সা বলে দিল, এরকম বললো যে 30 পয়সা। তাহলে কিভাবে করবেন? তাহলে এইটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই জায়গায় একটু চেঞ্জ করতে হবে। এই জায়গায় চেঞ্জ করে কিভাবে যে 30 তাকে আমার কি করতে হবে 100 দ্বারা ভাগ করতে হবে। মানে আমরা ওইটাকে কি করব এই 30 পয়সাটাকে টাকায় কনভার্ট করে নিব, পরে আমি কি করব গুণ করে একটা ভ্যালু পাবো। এরকম একটা এখানে একটা কি পাবো ভ্যালু পাবো। ঠিক আছে, যদি এরকম 30 পয়সা এরকম বলে দেওয়া থাকে। তাহলে আশা করি সবাই এই রিলেটেড ম্যাথগুলো বুঝতে পারছেন। এখন আমাকে যদি বলতো যে 100 ওয়ার্ডের 15টি বাদ দিয়ে 20টি ঘরে, তাহলে আমরা কি করতাম? এই যে এইখানে যে হচ্ছে এরকম লিখছিলাম 100 * 15 এরকম লিখছিলাম, তার সাথে আমি কিন্তু কি করে দিতাম এই 20 গুণ করে দিতাম। কারণ কি ওই 100 ওয়ার্ডের 15টা বাদ দিয়ে 20টা করে চলতেছে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হতো 20 দ্বারা গুণ করতে হতো। তো আশা করি সবাই এখান থেকে মানে হচ্ছে এই ম্যাথগুলো বুঝতে পারছেন। এটা হচ্ছে আপনার মেবি 2018-19 সেশনে বুয়েটে আসছিল, বুয়েটে আসা একটা ম্যাথ। 258 মানে হচ্ছে 2018-19 এ বুয়েটে আসা একটা ম্যাথ। তো আমরা এইটা মানে হচ্ছে একটু অন্য রিলেটেড ছিল, যেমন হচ্ছে পিটি দ্বারা আনা সবগুলা এক মানে হচ্ছে আলাদা আলাদা কনভার্সন ছিল। তো এইগুলা কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয় এগুলো কিন্তু আপনাকে দেখানো হয়েছে। তো আশা করি সবাই এই ম্যাথটা বুঝছেন, এবং আমি যে স্টেপগুলো দেখাইছি ওই স্টেপ অনুসারে আপনি আগান, সবগুলা ম্যাথ আপনি সলভ করতে পারবেন ইনশাআল্লাহ, এটা আমি বলতে পারি। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।